কানাডার রাজধানী অটোয়া জনবহুল শহর টরন্টো থেকে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত, আবার মন্ট্রিয়াল থেকে 200 কিলোমিটারেরও কম দূরত্ব। গুরুত্বপূর্ণ সরকারি দফতর এবং হাইকমিশন থাকায় দিন দিন রাজধানীর বুকে আনাগোনা ও বসবাস বাড়ছে বাংলাদেশিদের। অটোয়ার আশপাশেও রয়েছেন মুসলিম জনগোষ্ঠীর অনেক মানুষ, কিন্তু ভারতীয় খাবারের আয়োজনের ভিড়ে এতদিন ছিল না বাংলাদেশি কোনো হোটেল রেস্তোরাঁ। এ অবস্থায় বাংলাদেশি ভোজন রসিকদের কথা মাথায় রেখে ঐতিহ্যবাহী বাংলা খাবারে মেনু সাজিয়েছে লরিয়ার বি ইন্টারন্যাশনাল। যাত্রা শুরুর কয়েকদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুড চেইন। মিলছে ভাত, ডাল, ভর্তা, হরেক রকম শুটকি থেকে শুরু করে বিরিয়ানি, খিচুড়ি সহ নানা পদের মিষ্টান্নও। আমাদের এখানে আসলে বাংলার স্বাদ, সংস্কৃতি এবং অতিথিয়তার অনন্য সম্মিলন পাবে। এখানে টরন্টো, মন্ট্রিয়াল, কানাডার বিভিন্ন শহর থেকে মানুষ বেড়াতে আসেন। রাজধানী অটোয়া ছাড়াও টরন্টো শহরে রয়েছে বহু বাংলাদেশি রেস্তোরাঁ, যার মধ্যে বেশ কয়েকটি সুনামও কুড়িয়েছে বিদেশের মাটিতে। টরন্টো থেকে আসা মানুষজনই বলছেন, স্বাদে ও মানে অটোয়ার লরিয়ার বি ইন্টারন্যাশনালও সেরা। এর মধ্য দিয়ে কর্মসংস্থানও তৈরি হয়েছে বাংলাদেশিদের। আগে আমরা খেতে সবসময় টরন্টো যেতাম, মন্ট্রিয়ালেও কিছু ভালো খাবার জায়গা আছে। আমরা এটা অনেকদিন ধরেই আমাদের একটা আশা ছিল যে এখানে কেউ একটা বাঙালি খাবারের দোকান। বাংলাদেশিদের পাশাপাশি ভোজন রসিক কানাডিয়ানরাও ভিড় করছেন বাংলাদেশি এই রেস্তোরাঁয়। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। বিনিয়োগকারীরা জানান, আগামীতে যারা বিনিয়োগ করতে চান তাদের সহযোগিতাও করতে প্রস্তুত তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।